নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয়, আগামী কাল থেকে 13ই আগস্টের মধ্যে মেষ রাশি মেষ লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন কিন্তু এবার হতে চলেছে। তাই আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে আমি আপনাকে 17টি শুভ খবর জানাবো। 17টি শুভ খবরের পাশাপাশি 4টি বিষয় কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম মেষ রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে কোন কোন শক্তিশালী গ্রহ বর্তমান সময় অবস্থান করছে, এই বিষয়গুলো একটু প্রথমে জেনে নিই। তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। তাই আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গলদেব অবস্থান করছে। আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে চলেছেন। আপনার রাশির চতুর্থ ঘরে অর্থাৎ সুখের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং গ্রহদের রাজা সূর্যদেব। এই দুটি গ্রহ কর্কট রাশিতে জুটি বেঁধে সৃষ্টি করেছে অতি শক্তিশালী গুরু আদিত্য রাজ্য। সুখের সময় কিন্তু আপনার শুরু। আপনার রাশির পঞ্চম ঘরে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করছে দৈত্যগুরু শুক্রাচার্য এবং গুপ্ত গ্রহ কেতু। আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। আপনার রাশির দশম ঘরে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে কর্মের ঘরে, কেরিয়ার ঘরে। তাই এক কথাতে বলা যেতে পারে, একাধিক গ্রহর কৃপা আশীর্বাদে মেষরাশি জাতক বা জাতিকাদের জীবনে বড় কিছু পরিবর্তন কিন্তু এবার হতে চলেছে। 17টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, দীর্ঘদিনের আশা আপনার পূর্ণ হতে পারে। সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। হয়তো আপনি কোনো একটি জায়গা কিনবেন, এইবার কিন্তু আপনি ওই জায়গা কিনতে চলেছেন। সে মাঠাম জায়গা হতে পারে, বসতবাড়ির জায়গা হতে পারে। কেননা আপনার রাশির পিতা গ্রহ মঙ্গলদেব রয়েছে আপনার রাশির দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনস্থানে। আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে চলেছেন। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। মাথা ঠান্ডা করে যদি আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করেন, সেই কাজগুলো কিন্তু চট জলদি আপনি কমপ্লিট করতে পারবেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মাঝে মধ্যে আপনাকে হতাশাগ্রস্ত দেখতে পাওয়া যাবে। কেন আমি এই কথা বলছি? আপনার রাশিতে বা আপনার জীবনে বর্তমান সময় কিন্তু শনিদেবের সাথে চলছে। শনিদেব রয়েছে আপনার রাশির দ্বাদশ ঘরে অর্থাৎ আপনার অশুভ গ্রহ রয়েছে অশুভ ঘরে। তাই শনিদেব কিন্তু মাঝে মধ্যে আপনাকে সমস্যা সৃষ্টি করবে। কোন সমস্যা সৃষ্টি করবে ভিডিওর কোনো একটি জায়গায় বলে দেব। তাছাড়া সন্তান সুখ কিন্তু আপনার প্রাপ্তি রয়েছে। পঞ্চম ঘরে সন্তানের ঘরে অবস্থান করছে সুখের কারগ্রহ শুক্র। সন্তান সুখ প্রাপ্তি, অবাধ্য সন্তান বাধ্যমতন চলবে। বিশেষ করে যাদের গৃহে সন্তান এখন পর্যন্ত আসেনি, সন্তানের শুভ খবর পেতে পারেন। হয়তো আপনার সন্তান বিদেশে গিয়ে পড়াশোনা করবে, কিন্তু এত চেষ্টা করার পরেও কিন্তু আপনি সন্তানকে বিদেশে পাঠাতে পারছেন না। দেখবেন হঠাৎ করে বিদেশে যাওয়ার কিন্তু একটা সুযোগ আপনার আসতে পারে। যে কোনো মাধ্যম দিয়ে কিন্তু আপনি আপনার সন্তানকে বিদেশে পাঠাতে পারেন। বিদেশে পড়াশোনা চলাকালীন কিন্তু আপনার সন্তান বিদেশে চাকরিও পেতে পারে। তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের টার্গেট বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। বিশেষ করে যেই সব বন্ধুরা দীর্ঘদিন ধরে লটারি টিকিট কাটছেন, ভাগ্য পরীক্ষা করার জন্য এখন পর্যন্ত লটারিতে
পর্যাপ্ত পরিমাণে অর্থ আপনার হাতে আসেনি। এই কটা দিনের মধ্যে কিন্তু লটারিতেও আপনি অর্থ পেতে পারেন, কেননা পরধন প্রাপ্তির যোগ তৈরি করে এই দুটি গ্রহ, দৈত্যগুরু শুক্রাচার্য, মায়াবী গ্রহ রাহু। এই দুটি গ্রহ কিন্তু আপনার রাশির শুভ ঘরে শুভ নক্ষত্রে রয়েছে, তাই পরধন প্রাপ্তির যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, সেখান দিয়ে আপনি প্রচুর অর্থ পেতে পারেন, মাতুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, এমনকি শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, অথবা লটারিতেও কিন্তু আপনি রাতারাতি লাখপতি কোটিপতি হতে পারেন। কিংবা আপনি দীর্ঘদিনের লটারি টিকিট বিক্রি করছেন, কোনো একটি টিকিট বিক্রি হলো না, সেই টিকিটই কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। সময় কিন্তু শেষ কথা বলে, সবচাইতে শক্তিশালী সময়। শুধুমাত্র আপনাকে একটু চোখ কান খুলে চলতে হবে। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন, ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি এ কটা দিনের মধ্যে লাখপতিতে কোটিপতি হতে পারেন। যেই সব বন্ধুদের জায়গা জমি নিয়ে মামলা মোকদ্দমা রয়েছে, আইনি সমস্যা রয়েছে, সমস্যার কিন্তু সমাধান হতে চলেছে। এবং এই সময় চলাকালীন কিন্তু আপনার ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ হবে। আপনি বুদ্ধি খাটিয়ে, আপনি কৌশল খাটিয়ে যে কোনো মানুষকে কিন্তু আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন। সুখের ঘরে দুটি শক্তিশালী গ্রহ অবস্থান করছে, এবং সুখের ঘরেই অতি শক্তিশালী গুরু আদিত্য রাজযোগ রয়েছে। তাছাড়া ফাটকাতে কিন্তু অর্থ লাভ রয়েছে। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো পেয়ে যাবেন। হয়তো আপনি দীর্ঘদিন ধরে জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গাযুক্ত মিডিলম্যানের কাজ করছেন, এখান থেকে কিন্তু আপনার হাতে হঠাৎ করে প্রচুর অর্থ আসতে পারে। কেন এই কথা বললাম? আপনার রাশির পিতা গ্রহ মঙ্গলদেব রয়েছে আপনার রাশির ধন স্থানে, অর্থাৎ দ্বিতীয় ঘরে, বিষ রাশিতে। মঙ্গলদেবকে মানা হয় জমি জায়গার কারক গ্রহ। এই বিষয়গুলো গুলিয়ে ফেললে একদম চলবে না। মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবনে মঙ্গলময় কিছু ঘটনা কিন্তু ঘটবে, এটা কিন্তু বলা যেতে পারে। তাছাড়া যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে, সম্পর্কে চিট ধরেছে, সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূলই থাকবে। কিন্তু কথাবার্তাগুলো বলার আগে আপনি একবারের জায়গায় দুবার ভাববেন, তারপরে বলবেন। হঠাৎ করে কিন্তু আপনার মুখ দিয়ে বেফাস কথা বেরিয়ে যেতে পারে, কেননা শনিদেব রয়েছে আপনার রাশির অশুভ ঘরে, দ্বাদশ ঘরে। খরচাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। অত্যাধিক খরচা আপনার বাড়তে পারে, বেফালতু কিন্তু আপনার খরচা হতে পারে, যেই খরচা নাকি কোনো কাজেই আপনার লাগবে না। এই সময় কাউকে টাকা ধার দেবেন না, এবং টাকা আপনি এই সময় কারো কাছে ধার নেবেন না। তাহলে কিন্তু আপনার এই টাকা পয়সা নিয়ে কিছু শত্রু তৈরি হতে পারে। একই তো শনিদেব রয়েছে দ্বাদশ ঘরে। বর্তমান সময় আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে, তাই কিছু বিষয় কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। আপনার গোপন কথা যদি অন্য কোনো ব্যক্তির কানে না গিয়ে পৌঁছায়, এই বিষয়গুলো কিন্তু আপনার মনে রাখতে হবে। সেই ব্যক্তি কিন্তু আপনাকে গোপনে ক্ষতি করতে পারে, আর্থিক ক্ষতি করতে পারে, সম্মানহানি করতে পারে, কিছু শত্রু তৈরি করতে পারে। তাই এই সুযোগগুলো কিন্তু একদম দেওয়া যাবে না। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই রয়েছে। শুধুমাত্র আপনাকে একটু চোখ কান খুলে চলতে হবে। তার পাশাপাশি এই সময়টা কিন্তু আপনার ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ আসবে। দুটি ফাটকা গ্রহ রয়েছে আপনার রাশির শুভ ঘরে, পঞ্চম ঘরে অবস্থান করছে। দৈত্যগুরু শুক্রাচার্য, শুক্রকে সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পত্তির কারক গ্রহ মানা হয়। এবং শুক্র যদি শুভ থাকে, দেখবেন আপনার শখগুলো দ্রুত গতিতে পূর্ণ হবে। রাহু যদি আপনার শুভ থাকে, রাহু কিন্তু একমাত্র গ্রহ পরধন প্রাপ্তির যোগ তৈরি করে। ফাটকাতে অর্থ দিতে পারে, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মৃত কোনো ব্যক্তি সম্পত্তি পেতে পারেন, এমনকি শ্বশুরবাড়ি সম্পত্তিও পেতে পারেন। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো পেয়ে যাবেন।
আপনি যদি যানবাহন চালান, গাড়ি আপনাকে সাবধানে চালাতে হবে, রাস্তা আপনাকে দেখে পার হতে হবে, হাড়ে কিন্তু আপনার চোট লাগতে পারে। এই 4টি বিষয় যদি আপনি সতর্ক থাকতে পারেন, তাহলে এ কটা দিন কিন্তু আপনার কোনো বিপদই স্পর্শ করতে পারবে না। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য, আপনারা যেন বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ মেষ রাশি মেষ লগ্ন জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। আমার বলাটা ঠিক হবে না। কেন আমার বলাটা ঠিক হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায়। যদি আপনার জন্মকুণ্ডলিতে কিংবা হস্তরেখায় মঙ্গলদেব শুভ থাকে, দেবগুরু বৃহস্পতি শুভ থাকে, সূর্যদেব শুভ থাকে, শুক্র শুভ থাকে, রাহু শুভ থাকে এবং ভাগ্য শুভ থাকে, তাহলে এই কটা দিনের মধ্যে কিন্তু আপনাদের বাড়ি গাড়ি বিষয় সম্পত্তির প্রাপ্তির যোগ রয়েছে। আর যদি আপনাদের জন্মকুণ্ডলীর মধ্যে এই কটা গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করতে গিয়েও আপনার বাধা সৃষ্টি হতে পারে। তাই যখন বাধা সৃষ্টি হবে তখনই তো আপনি কমেন্ট করবেন, কি দাদা আপনার কথা তো সত্যি হলো না, আমার তো উল্টো ক্ষতি হলো। তাই সবার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষদের বিচার করে নিন। যদি গ্রহরা ঠিকঠাক থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে কিন্তু এই কটা দিনে আপনারা হ্রাস করতে চলেছেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।